কক্সবাজারে ইনানি বিচে যে কোন হোটেল বা রেস্টুরেন্টে খাবে, খাবারের স্বাদ সাথে প্রাইস কেমন সেগুলো নিয়ে থাকছে আজকে আমার ভিডিও। কক্সবাজারের পালঙ্কি রেস্টুরেন্টের নাম অনেক শুনেছি, অনেক ভিডিওসও দেখেছি, রিভিউ ভিডিওস। তো আজকে আমরা চলে গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে। শর্টে আমি রিভিউটা দিব। আমরা নিয়েছিলাম সাদা ভাত, ডাল, বেগুন ভর্তা আর মগজ ভুনা। যেহেতু আমরা দুইজন ছিলাম তাই পরিমাণে কম খাবারই নিয়েছি, কারণ দুইজনের পক্ষে খুব বেশি খাবার খাওয়া পসিবল না। খাবারের প্রাইসটা অন্যান্য জায়গার থেকে ইনানি বিচে একটু হাই হয়ে থাকে। পালঙ্কি রেস্টুরেন্টে খাবারের প্রাইসটা বেশি হলেও টেস্ট কিন্তু ছিল 10 on 10। ভাত থেকে শুরু করে বেগুন ভর্তা, মগজ ভুনা, ডাল, এগুলোর প্রত্যেকটা টেস্টই ছিল অনেক ভালো। পরে লাঞ্চ করার পরে আমরা করেছিলাম ডিনার করার আগে আমরা একটু বিচে ঘোরাঘুরি করি, গাড়িগুলা পাওয়া যায় ওগুলোতে একটু উঠি, তারপরে বিচে একটু বসেছিলাম। বসে বসে আমরা সমুদ্র দেখছিলাম সন্ধ্যার আগ পর্যন্ত। পরে সন্ধ্যায় রুমে চলে গেলাম, যে আমরা একটু ঘুম দিয়েছিলাম তিনজনা। ঘুম থেকে উঠে 1 কাপ কফি খেয়ে আমি আবার রেডি হয়ে যাই ডিনারের জন্য। ইনানি বিচে যেহেতু সব রেস্টুরেন্টের খাবারের প্রাইস অনেক বেশি, তো আমরা ডিসাইড করি আমাদের ডিনারটা আমাদের হোটেলে করব, মানে সিপাল রিসর্টে আমাদের ডিনারটা সেরে নিব। কারণ বাইরে অন্য রেস্টুরেন্টে যেতে হলে আমাদের অটো ভাড়ায় বেশ টাকা লেগে যাবে, কারণ এখানে অটো ভাড়াও অনেক বেশি। তাই আমরা ভাবি যে আমাদের রেস্টুরেন্টে আমরা ডিনারটা সেরে নিব। তো রেস্টুরেন্টের নিচে চলে যাচ্ছিলাম আমরা। যাওয়ার পরে দেখি খুব সুন্দরভাবে তারা অ্যারেঞ্জ করেছে। এখানে আপনারা বারবিকিউ খেতে পারবেন, বিভিন্ন ধরনের কাবাব, গ্রিল এগুলো নিতে পারবেন। আবার বিভিন্ন ধরনের সি ফুড আইটেমও এখানে আপনারা বারবিকিউ করে বা যেভাবে বলবেন সেভাবে করে খেতে পারবেন। আমরা এখান থেকে 2 রকম কাবাব অর্ডার করি, নান অর্ডার করি। সুন্দরভাবে মেনু কার্ডটাও দেওয়া ছিল। দিন আমরা খাবারটা অর্ডার করে দিই হোটেলের সামনে। দিনের বেলায় কিন্তু এইগুলা এরকম করে সেট আপ করা থাকে না, সন্ধ্যার পরে তারা এগুলো সেট আপ করে ফেলে। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত এগুলো তারা ওখানে সার্ভ করে। অবশ্যই আপনাকে পে করে খেতে হবে। আমরা নিয়েছিলাম নান, টেংরি কাবাব আর রেশমি কাবাব। খাবারগুলো খুবই ফ্রেশ আর খুবই টেস্টি ছিল। 20-25 মিনিটের মতো টাইম লেগেছিল আমাদের খাবার দিতে। একটা গ্রিন সস দিয়েছিল আর আমরা অর্ডার করে নিয়েছিলাম রায়তা। রিসর্টের মধ্যে খাবারের জন্য এছাড়াও আরো অনেক হোটেল ছিল, তো আমরা ওগুলোই না যেয়ে বাইরে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা এখানে বসে আমাদের ডিনারটা করে ফেলি। আর আমি আগেই বলেছি অন্যান্য জায়গার থেকে ইনানি বিচের একটা রেস্টুরেন্টের খাবারের প্রাইস কিন্তু হাই। এক কথায় বলা যায় ইনানি বিচের সবকিছু, হোটেল ভাড়া থেকে শুরু করে অটো ভাড়া এবং খাবার দাবার সবকিছুই কিন্তু একটু হাই রেঞ্জের মধ্যে হবে। ডিনার শেষে আমরা একটু বিচে ঘোরাঘুরি করি, অনেকক্ষণ বিচে বসেছিলাম। আমার বাবু আশেপাশে খেলা করছিল। আসলে তাদের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আসতে ইচ্ছা করছিল না ওখান থেকে রুমে। তারপরে রাত হয়ে গিয়েছিল আর আমরা অনেক টায়ার্ড ছিলাম। রুমে এসে দুজনের জন্য একটু কফি বানায় আমাদের কফি কর্নারে, তো সেটা ভাবলাম আপনাদের জন্য একটু শুট করে রাখি। আর কফি কর্নারে কিন্তু কফি, সুগার, মিল্ক সবকিছু কমপ্লিমেন্টারি দেওয়া ছিল, কোনো কিছু আমাদের বাইরে থেকে নিয়ে আসা লাগেনি। গরম পানি সিস্টেম এবং গরম পানি করার যে জাগগুলো থাকে সবকিছুই দেওয়া ছিল।